জুলাই গণঅভ্যুত্থানের পর লুট হওয়া অস্ত্রের 15% এখনো উদ্ধার হয়নি দাবি করে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন উপলক্ষে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেলের সাথে বৈঠকে এমন উদ্বেগের কথা জানান তিনি। এদিকে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন এখনও নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। জাতীয় নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের কার্যক্রমে ব্যস্ত নির্বাচন কমিশন। মঙ্গলবার আপিলের দ্বিতীয় দিনেও নির্বাচনী পরিবেশ ও নির্বাচনী ব্যবস্থা নিয়ে কমিশনের সমালোচনা করেন প্রার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি তো আসলে ভালো না, আর নির্বাচনে তার একটা ছাপ তো সারা বাংলাদেশে আছে বটেই। 1% চাপিয়ে দিয়ে প্রত্যেক প্রার্থীকে একদিকে যেমন নির্বাচনটাকে অগ্রহণযোগ্য এবং দুর্বল করে ফেলছে, অংশগ্রহণমূলক হচ্ছে না, নির্বাচনটা প্রতিযোগিতামূলক হচ্ছে না। সবকিছু মিলে সার্বিক ভালো বলা যায়, মন্দে ভালো। এখনো জনমনে এই নিশ্চয়তা তৈরি হয়নি যে ভোট সেন্টারে ভোটগুলো তারা নিশ্চিতভাবে খুব সুন্দর পরিবেশে দিতে পারবে। নির্বাচন কমিশনকে বলবো যে আপনারা এই ব্যাপারটা পারলে শিথিল করেন, মানুষের জন্য যারা কথা বলতে চায় তাদেরকে মানুষের কাছে যেতে দেন, মানুষের জন্য লড়তে দেন, এই সুযোগটা করে দেন। আপনারা শেখ হাসিনার মতো বাউন্ডারি তৈরি করে দিয়েন না। একই দিন নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ করেন এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা। নিরাপত্তা সহ নির্বাচনের পরিবেশ নিয়ে কথা বলেন তারা। সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন। তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। অস্ত্র উদ্ধারের বিষয় নিয়ে কথা বলেছি। এখনো পর্যন্ত যে অস্ত্রগুলো লুট হয়েছে সেই অস্ত্রগুলো এখনো পর্যন্ত সম্পূর্ণ উদ্ধার হয় নাই এবং অবৈধ অস্ত্র প্রত্যেক নির্বাচনের আগেই উদ্ধার করা হয়। এবার গতিটা আমরা মনে করছি যে কিছুটা কম। এদিকে চট্টগ্রামে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সানাউল্লাহ বলেন, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার হওয়া জরুরি। এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশনাও দেন তিনি। যৌথ বাহিনী অপারেশনটাকে আরো গতিশীল করার জন্য নির্দেশনা দিয়েছি, যেটা আপনারা অতি শীঘ্রই দেখতে পারবেন, এই সপ্তাহ থেকে দেখতে পারবেন। বিশেষ করে 15 তারিখের পর থেকে এটা আরো বেড়ে যাবে। সন্ত্রাসীরা যাতে পালিয়ে থাকতে না পারে সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার পরামর্শও দেন ইসি সানাউল্লাহ। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।